হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার স্পিতি ভ্যালি ভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে। ঘড়িতে এখন বাজে 8টা, আর এই মুহূর্তে আমি রয়েছি গাজাতে। গতকাল ধানকার মনেস্ট্রিতে অনেকটাই সময় কাটিয়ে ফেলেছিলাম বলে আমাদের হিকিম, কমিক আর লাংজা ভিলেজ দেখা হয়নি। তাই আজকে সবার প্রথমে চলে যাব লাংজা ভিলেজে। সেখান থেকে হিকিম আর কমিক ভিলেজ দেখে চলে যাব কে মনেস্ট্রি দেখতে। আর সেটা দেখবার পর চিচাম ব্রিজ হয়ে আমরা পৌঁছে যাব লোসারে। আজকের রাত্রিটা আমরা লোসারেই কাটাবো। গাজা থেকে লাংজা ভিলেজের দূরত্ব প্রায় 16 কিলোমিটারের মতন। সেখানে পৌঁছাতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতন। গাজার উচ্চতা হলো প্রায় 11,980 ফুট, আর লাংজা ভিলেজের উচ্চতা হলো প্রায় 14,500 ফুট। সেই তুলনায় লাংজা ভিলেজ অনেকটাই উঁচুতে অবস্থিত। লাংজা ভিলেজের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটা একটা ফসিল ভিলেজ। ভারতের মধ্যে একমাত্র লাংজা ভিলেজেই প্রচুর সামুদ্রিক জীবাশ্ম দেখতে পাওয়া যায়। লাংজা ভিলেজের সামুদ্রিক জীবাশ্ম ছাড়াও সেখানকার বড় আকর্ষণ হলো 35 ফুট উচ্চতার মৈত্র বুদ্ধা স্ট্যাচু। এখন আমরা লাংজা ভিলেজের কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকে 35 ফুট উচ্চতার বৌদ্ধ স্ট্যাচুটাকেও দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, লাংজা ভিলেজ থেকে কিন্তু খুব ভালো স্টার গেজিংও দেখা যায়। এই স্টার গেজিংকে ক্যামেরাবন্দি করবার জন্য বহু পর্যটক এখানে এসে রাত্রিরে থেকে যায়। টাকা করে এন্ট্রি ফি লাগবে। गवर्नमेंट मिडिल स्कूल। 4 लोग हैं जी झूले जी। ये इनके साथ है ना? इनके साथ है। हो गया? जी। ओके ओके। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি লাংজা ভিলেজে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে একটা বৌদ্ধ স্ট্যাচু আছে, আর এটা একটা ফসিল ভিলেজ। চলো যাওয়া যাক। এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি, আর প্রচণ্ড হাওয়া চলছে। এখানে কিছু দোকান বসেছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডাটাও খুব লাগছে। এখানে অনেক বসবার সিটও করা আছে, আর এই জায়গায় একটা ক্যাফেও দেখতে পাচ্ছি, টয়লেটও আছে। এখানেও কিছু দোকান বসেছে দেখতে পেলাম। চলে এসেছি বৌদ্ধ মূর্তির ঠিক সামনে। বৌদ্ধ মূর্তির উল্টো দিকে যে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছ, তার নাম হলো চৌচৌকাং নীলদা। 35 ফুট উচ্চতা বিশিষ্ট এই মৈত্র বুদ্ধাটি চৌচৌকাং নীলদা সিংহের দিকে মুখ করে বসে আছেন এবং সমগ্র উপত্যকার রক্ষাকর্তা হিসাবে কাজ করে। এখানে 35 ফুট উচ্চতার একটা বৌদ্ধ মূর্তি আছে। এই দেখো, এখানে সব লেখাই আছে, বৌদ্ধ স্ট্যাচু অফ লাংজা
35 ফিট। খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। আর এই গ্রামে মাত্র 136 জন বসবাস করে। লাংজা ভিলেজ দেখে এখন আমরা চলেছি কমিক ভিলেজ দেখতে। লাংজা থেকে কমিক ভিলেজের দূরত্ব প্রায় 11 কিলোমিটার, আর সেখানে পৌঁছাতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আরেকটা জিনিসও তোমাদের জানিয়ে রাখি, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ হলো কমিক। এই কমিক ভিলেজের উচ্চতা প্রায় 15,050 ফুট। আমরা এখন কমিক ভিলেজে প্রবেশ করে ফেলেছি, আর দূর থেকে মনেস্ট্রিটাও দেখতে পাওয়া যাচ্ছে। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কমিক ভিলেজে। এখানে রয়েছে একটা মনেস্ট্রি আর ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফে। চলো দেখে নেওয়া যাক। এটা হলো মনেস্ট্রি, আর ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। চলো যাওয়া যাক। দূরের পাহাড়গুলোতে কি সুন্দর বরফ পড়ে আছে, দারুণ দেখতে লাগছে। এই হলো হাইয়েস্ট ক্যাফে। এখানকার উচ্চতা হলো 15,049 ফিট। এই রাস্তাটা দিয়ে চলে গেলে মনেস্ট্রি যাওয়া যাবে। এখন আমরা মনেস্ট্রির দিকে এগিয়ে চলেছি। এখানে একটা মিউজিয়াম আছে, কমিক মিউজিয়াম। আর ভেতরে এটাতে ঢুকবো না। ভেতরে মনে হয় ফটো তোলা এলাও না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমিক ভিলেজ দেখে আমরা হিকিমের পথে এগিয়ে চললাম। কমিক থেকে হিকিম ভিলেজের দূরত্ব হলো প্রায় 6 কিলোমিটারের মতন, আর সেখানে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পৌঁছে গেছি হিকিমে, আর এখানে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এখান থেকে তোমরা পোস্ট কার্ড কিনে নিয়ে তোমাদের প্রিয়জনের উদ্দেশ্যে চিঠি পোস্ট করতে পারো। कितना देना है? वहीं से करेंगे। देखिए यहाँ कितना रोड शो दे नहीं यार। এখন আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে। দেখতেই পাচ্ছ ওই রয়েছে সামনে পোস্ট অফিস। এটা হলো হিকিম ভিলেজে অবস্থিত। চলো যাওয়া যাক। অত ভিড় হয়েছে, আজকে আবার শনিবার।
সিকিমের ওয়ার্ল্ড হেরিটেজ পোস্ট অফিস দেখবার পর আমরা এগিয়ে চললাম কে মনেস্ট্রির দিকে। সিকিম থেকে কে মনেস্ট্রির দূরত্ব প্রায় 27 কিলোমিটার। 27 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। গাড়িটা একটা জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়াতেই দেখতে পেলাম দূর থেকে কে মনেস্ট্রিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সেই সুযোগে আমিও একটু ভিডিও করে নিলাম, যাতে তোমাদেরকেও আমি দেখাতে পারি। এখন আমরা পৌঁছে গেছি কে মনেস্ট্রিতে। এইটা দিয়ে উঠতে হবে কে মনেস্ট্রিতে। এখানে কিন্তু কোনো দোন ওড়ানো যাবে না। চলো ওপরে ওঠা যাক। কে মনেস্ট্রির সামনে যাওয়ার জন্য একটু হেঁটে তোমাদেরকে উঠতে হবে। কে মনেস্ট্রির গেটে একদম ঠিক সামনে আমরা চলে এসেছি। এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। মনেস্ট্রির ভেতরে প্রবেশ করবার আগে তোমাদের এই বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। এখান থেকে দূরের ওই গ্রামটায় দেখো কি সুন্দর চাষ হয়েছে। আর এই যে বাড়িগুলো পুরোটাই তো মনেস্ট্রির অংশ। দূরে তো বরফে ঢাকা পাহাড়, ওখান দিয়ে নদীও বয়ে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা ওপরে এসেছি। সুন্দর লাগছে, সুন্দর। এবারে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করছি। এই তো এখানে জল আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মনেস্ট্রির ভেতরে ঢুকতে হবে। এখানে কি হাওয়া দিচ্ছে বাবারে বাবা। প্রবেশ করে মনেস্ট্রির ভিতরে। वो मणिपुर में हूँ, वो मणिपुर में हूँ।
ভেতরে মনে হয় ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছি না। ভালো করে বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কে মনেস্ট্রির ভেতরে কটা ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে এসে আরেকটা কথাও জানতে পারলাম, কে মনেস্ট্রিটা প্রায় 1000 বছরের পুরানো। এখন আমি দাঁড়িয়ে আছি কে মনেস্ট্রির ভিউ পয়েন্টে। ওই যে সরু রাস্তাটা কে মনেস্ট্রির পাশ দিয়ে চলে এসেছে, ওখান দিয়ে আমরা এখানে এসেছি। এখান থেকে কে মনেস্ট্রির সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আগামী দিনে তোমরা যারা এখানে আসার প্ল্যান করছো, কে মনেস্ট্রির সাথে এই ভিউ পয়েন্টটা ঘুরে দেখে নিও। ভিউ পয়েন্টের ঠিক নিচের দিকে আরেকটা মনেস্ট্রি টাইপের কিছু একটা আছে, যেটা আমরা এখান থেকে নামবার সময় দেখে নেবো একবার। দূর থেকে মনে হচ্ছে এখানে কোনো বৌদ্ধ স্ট্যাচু রাখা আছে। চলো যাই, গিয়ে দেখি কি রাখা আছে। এই বাবা, পড়ে যাচ্ছি না গো। এখানে 3টি গোল্ডেন কালারের বৌদ্ধ মূর্তি আছে। কে মনেস্ট্রি দেখা হয়ে গেছে, আমরা এখন চলেছি ছিচাম ব্রিজ দেখতে। ছিচাম ব্রিজ যাওয়ার পথে পড়ল কিব্বার ভিলেজ, যেটা 14,200 ফুট উচ্চতায় অবস্থিত। এইখানেই রয়েছে কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই পথ দিয়ে যাওয়ার সময় তোমরা ব্লু শিপ, হিমালয়ান গোট, আইবেক্স, স্নো লেপার্ড, তারপর টিবেটান উলফ এইসব দেখতে পেতে পারো। তবে শীতকালেই মেনলি স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। দূরে পাহাড়ের উপরে যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছ, সেখানে কিব্বারের মানুষজনেরা বসবাস করে।
किस्मत है आप लोगों का, अगर मिल गया यहाँ पे आईबैक्स वगैरह। मिल गया। हाँ, अगर दिख गया ना कहीं, क्योंकि दोनों गांव के बीच में रहता है ना वो, যদি দেখতে खाई में नीचे। খাই মে कुदरत से कहीं निकल गया। গাড়ি করে যেতে যেতে দূরের পাহাড়ে দুটো আইবেক্সকে দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গে তোমাদের জন্য এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করলাম। অনেকটা দূরে ছিল তাই জুম করে ভিডিওটা করেছি, জানি না কতটা ভালো করে তোমরা বুঝতে পারবে। অবশেষে পৌঁছে গেলাম ছিচাম ব্রিজের একদম কাছে। আমরা ব্রিজের এই পারেই গাড়ি থেকে নেমে পড়লাম। এই ছিচাম ব্রিজ হলো এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, যার উচ্চতা হলো 13,596 ফুট। এটি সাম্বালাম্বা নালার উপর দিয়ে 1000 ফুট গভীরে একটি গিরিখাদের উপর বিস্তৃত এবং ইব্বার আর ছিচাম নামক দুটো প্রত্যন্ত গ্রামকে সংযুক্ত করেছে। ছিচাম ব্রিজ 2017 সালে অগস্ট মাসে চালু করা হয়। তার আগে কিন্তু এখানে কোনো রকম ব্রিজ ছিল না। বহু বছর আগে এখানে হাতে চালিত একটা বিপজ্জনক ঝুলা ছিল, যা মূলত স্থানীয়রা গিরিপথ পারাপারের জন্যই ব্যবহার করত। পরবর্তীকালে এই ছিচাম ব্রিজ তৈরি করা হয়। ছিচাম ব্রিজে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম লোসারের পথে। পথে পড়ল এই রকম বিপজ্জনক ওয়াটার ক্রসিং। পাহাড়ের রূপ যে এত সুন্দর হতে পারে তা বোধহয় এখানে না আসলে জানতেই পারতাম না। এখন ঘড়িতে বাজে 8টা আর আমরা এখন লোসারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। কাজা থেকে লোসারের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। ঘড়িতে এখন 8:30 বাজে। অবশেষে আমরা লোসারে পৌঁছে গেলাম, আর গাড়ি থেকে নেমেই তারায় ভরা আকাশ দেখে এত ভালো লাগলো, ছবি না তুলে পারলাম না। এখানে আমরা যে হোমস্টেটাতে আছি, চলো তার রুম ট্যুরটা দিয়ে দিই। বাঁদিকে পড়বে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজারও আছে। এখানে ডবল বেড দেওয়া আছে, বেডগুলো বেশ বড়, অনায়াসে 2 থেকে 3 জন শুতে পারবে। তার সঙ্গে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আরেকটা কথা বলে রাখি, এখানে যে লাইটগুলো জ্বলছে সেগুলো কিন্তু সবই সোলার সিস্টেমে জ্বলছে। আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন পর্ব নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো। হর হর মহাদেব। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমার স্মৃতি ভ্রমণের আগের পর্বগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, গিয়ে দেখে আসতে পারো।